দাঁতগুলো কি ভালো লাগছে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে 25শে মার্চ, দোল পূর্ণিমা। তো তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসব তোমাদের খুব 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 ভালো কাটুক। একদম বসন্ত উৎসবের রঙের মতনই তোমাদের জীবনও নানান রঙে রঙিন হয়ে উঠুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমার গাছ বাঁধার ওখানে করছে দেখো, একবারে নিচে বসছে, একবার উপরে বসছে। যাই হোক, তো সকালবেলায় আজকে স্নানটা সেরে নিয়েছি, কারণ আমার গোপুগিরিকে একটু রং দেওয়ার ছিল, রং না মানে আবির দেওয়ার ছিল। তাই সকাল সকাল স্নান সেরে নিয়ে গোপুগিরিকে আবির দিয়ে তারপরে ছোলার ডালটা বসালাম। চা করলাম আগে, চা করে ডালটা সিটি বসিয়ে মানে সিদ্ধ বসিয়ে প্রেসারে দিয়ে বসে গেছি চা নিয়ে। তো চাটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর আজ হচ্ছে সোমবার, দোল পূর্ণিমা যেহেতু রয়েছে, তো আজকে আমরা শুনেছি দোল পূর্ণিমা নাকি ভেজ খাওয়া খুব ভালো। তো বাড়িতে ওই জন্য আজকে নিরামিষই হবে। বিকেলে যদি কোথাও বেরোই তখন দেখা যাবে কি হবে না হবে, কিন্তু বাড়িতে নিরামিষই হচ্ছে। তো সকালে ওই জন্য ছোলার ডালটা করবো, আর তার সাথে রুটি বা পরোটা কিছু করে নেবো। চলো ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটা এখন বাজে সকাল কটা গো? 9টা, 9:30, ওই 9:30 মতনই বাজে এখন, 9টা। হ্যাপি হোলি। গিরি গপুকে আবির দেওয়ার পরে আমাদের রং খেলা শুরু হয়ে গেছিলো, মানে আমার মেয়ের তর্স হয়েছিল না। তো তোমাদের দাদা বলছে আমিও দিয়ে নিই তাহলে এই সুযোগে একটু। তো দেখো আমার গোফের উপরেও তো আবার নীল রঙটা দিয়ে দিয়েছি, কী অবস্থা। তো এখনও রান্নাবান্না কিছুই শুরু করিনি, ডালটা শুধু সিটি দিয়েছিলাম, মানে প্রেসারে দিয়েছিলাম। তারপরে এই যে আলু, আর এখানে দেখো কাঁচা টমেটো দিয়েছি, পাকা টমেটোটা শেষ হয়ে গেছে। তো একটু পাতলা করে কেটে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, খারাপ লাগছিলো না, ভালোই লাগছিলো। তো এখন একদম অল্প করে ডাল হবে, শুধু আমাদের 4 জনের মতন, মানে 4 জনের রুটি খাওয়ার মতন ডাল হবে। আর এই যে ডালটা এখানে বসিয়ে দিয়ে আমি বাইরে গেছি, গিয়ে দেখছি মেয়ে পিচকেরি করে রং খেলা শুরু করে দিয়েছে। কেন বোকারাম? আমার মেয়ে এমনই রং খেলতে চাইছে যে রং খেলবে কিন্তু কারোর গায়ে দেবে না, শুধু বাড়ির লোকের গায়ে দেবে। যাই হোক, তো তারপরে দেখো মেয়ের খেলতে খেলতেই আবার ওদিক থেকে শানু বনি ওরা সব চলে এসেছিলো রং মানে আবির দেওয়ার জন্য। আর আমি শানুকে একটু বকা দিচ্ছিলাম যে তুমি আমার ক্যামেরাটা গার্ড করে দাঁড়িয়ে রয়েছো, অথচ দেখো যেই ও সাইড হয়ে গেলো পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তো যেভাবে পেরেছি সেভাবেই আর কি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। একটু আলো অন্ধকারে তোমরাও বুঝে নাও যে আমরাও আবির খেলেছি। তোমাকে দাঁতগুলো কি ভালো লাগছে দেখতে। হ্যাপি হোলি বলে দাও সবাইকে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই যে হ্যাপি হোলি। আর আমি এবার কোনো প্ল্যানিং ছিল না, সারাদিনে কোথাও বেরোনি। অ্যাকচুয়ালি আমি কোনোবারই সেভাবে রং খেলার দিন বেরোই না, ওই বাড়ির মধ্যেই সবাই আসে আবির দেয়, আমি সবাইকে দিই, এটুকুই যা। পাড়ার বাচ্চা কাচ্চারা দেখো সব নেমে গেছে রং খেলার জন্য, মানে বেরিয়ে এসে রং খেলার জন্য। ছোটোবেলায় আমরা ওইভাবেই খেলতাম। আর তোমাদের দাদাকে দেখো এখানে শানু আর কেন গৌরঙ্গ, যাই হোক শেষমেশ রং খেলা পর্ব মিটিয়ে এদিকে রুটি আর পরোটা আর ছোলার ডাল করে নিয়েছি, সেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে দোকানে এসে বসেছিলাম, কারণ বাবা গেছিলো একটু দরকারে। তো দোকানে এসে বসেছি। তো আমার দোকানে আসার সাথে সাথে একজন করে আসছে, আর এসে এসে এরকম আবির মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো দোকানে বসে বসে সেগুলো ওড়না দিয়ে সব মুছছি, কারণ ভূত সেজে বসে থাকতে কেমন লাগছে। তার মধ্যে ধরো জিনিসপত্র দিচ্ছি যখন, তখন আবার তার মধ্যে রঙগুলো পড়ে যাচ্ছে, ওই জন্য মুছে নিলাম। আর দেখো এই একটা বান্দর, আমি জানি না এটা কে ছিল, কিন্তু এমন একটা মুখোশ কিনেছে কি বলবো। তারপরে এই যে আমাদের পাড়ারই একটা বোন এসেছিলো আমাকে আবির দেওয়ার জন্য। আর আমি আজকে দোল খেলা স্পেশাল কোনো ড্রেস পরিনি, আমি আমার ঘরোয়া ড্রেসেই ছিলাম। তো সেভাবেই সবার সাথে রং খেলেছি। যাই হোক, সারা দিনটাই মানে কম বেশি আবির খেলে গেছে। আর এই নীল কালারটা এমনই ছিল না, আমি যতই মুছি না কেন একটা কেমন কালার পড়ে গেছিলো। আমার মনে হয় ওই রংটার মধ্যে কালার মিক্স করা ছিল।
আমার মেয়ের মুখ চোখের অবস্থাটা একবার দেখো। হ্যাপি হোলি। আচ্ছা এবার আমি দিয়ে নিই। আস্তে করে দে। হ্যাঁ তুমি দেবো বেশি করে, আমি দেবো আস্তে করে। আচ্ছা ঠিক আছে, হ্যাপি হোলি। দাঁড়া রে, এই দাঁড়া 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 এরকম কর না। হ্যাপি হোলি। আনন্দ হচ্ছে, নে খেল যা। দাদা। তুই কতবার দিবি আর আমাকে? আচ্ছা। হয়েছে? আর তোরে আমি একটা ছবি তুলে নিই। সকালে এ পর্যন্ত রং খেলা হলো, এবার স্নান দান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো রঙগুলো ওঠেনি, নীল রঙগুলো। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরে মেনুতে ছিল পনির পটল দিয়ে তরকারি, আলু পটল দিয়ে, আর টমেটো সিদ্ধ আর বেগুন ভাজা। একদম সিম্পল মেনু, কিন্তু ভালো খাবার, বেশ স্বাস্থ্যসম্মত খাবার। তার সাথে একটু শশা নিয়ে নিয়েছিলাম। আর চলো খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে না জানিয়েই মানে বলাই হয়নি কিছু, চলে এসেছি ঘুরতে। তো সকালটা তো বেশ আনন্দেই কাটলো, রং খেলে, সবাইকে রং মাখিয়ে, কম বেশি মাখিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা আমাদের প্ল্যানিং ছিল ঘুরতে বেরোবো। তো ফার্স্টে কোথায় যাব ঠিক করতে করতে সব বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যান করা হলো যে কোনো পার্কে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো বেরোতে বেরোতে। তারপর পার্কে না গিয়ে চলে আসলাম মুকুন্দনগর গঙ্গার ঘাটে। তো ইচ্ছে ছিল সন্ধ্যার আগে এখানে পৌঁছবো, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি সন্ধ্যের অনেকটা পরে। তো ওই জন্য বাড়ি এসে আর সন্ধ্যা আরতি দেখা হয়নি। তো এই যে এই মেন মন্দিরটা, এইটা তো খুব সুন্দর একটা মন্দির। আর এদিকেও একটা মন্দির করেছে, এটা শিব মন্দির। দিনের বেলা আসলে আরও ভালো করে দেখাতে পারতাম। বৃষ্টি হয়েছিল, তোমাদের দাদাকে বললাম তাই, যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মেয়ে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, কারণ এই ওয়েদারটা তো ভালো না। তোমাদের দাদা বলছে ঠিক আছে, কিছু করা যাবে নেই এখন, চলো। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, মানে দেখে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটা মন্দির যেটা নতুন হয়েছে। এই যে আমার মেয়েটার সাথে রাখি। চলো। খোয়ে খোয়ে যায় সমা মেনে নেই তারে পরাজয় জীবন পড়ে। আরে এটা লোকনাথ বাবার মন্দির। আমি এখানে নমস্কারটা করি। আমার বাবা লোকনাথকে নমস্কার করার কথা বলে তোমরা যেন আবার কেউ ভেবো না যে মা কালীর মন্দিরে যখন গেল তখন তো নমস্কার করেনি, এখানে কেন এত এক্সাইটমেন্টের চক্করে নমস্কার করছে। অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার না। বাবা লোকনাথের এখানে মানে এটা যে বাবা লোকনাথের মন্দির সেটা জানতাম না, আর আমি ভীষণ পরিমাণে বাবা লোকনাথের ভক্ত। তোমরা যারা আমার ভিডিও দেখো কম বেশি নিশ্চয়ই জানো। মায়ের মন্দিরেও আমি নমস্কার করেছিলাম, তো ওখানে আর আলাদা করে এরকম এত এক্সাইটেড হয়ে গেছিলাম না। এখানে বাবার মন্দির দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই ভেবে বললাম। মন্দিরটা খুব সুন্দর ছিল। প্রচন্ড ঝড় উঠেছে, পুরো ঝড় উঠে গেছে বাইরে। খুবই সুন্দর মন্দিরটা। মন্দিরটা বন্ধ হয়ে গেল, এটাই উদ্বোধন হয়েছে শুধু, অনেক লোক খাওয়া দাওয়া। তারপর মন্দির থেকে চলে এসেছিলাম বাউতে। বাউ মোমোর দারুণ লাগে মোমোগুলো খেতে। তবে আমরা আর কিছু খাইনি ওখান থেকে, ছেলে মেয়ে দুটো ছিল, তাদেরকে চিকেন বার্গার কিনে দেওয়া হয়েছিল, তো ওটাই খাচ্ছিল। আর তারপরে চলে এসেছিলাম সেই বিখ্যাত দোকান চাকদার। তোমরা নিশ্চয়ই লোকটাকে দেখে চিনেই গেছো, ফেমাস একজন লোক, ভাইরাল একজন লোক, আমি এখন বললাম না। তবে তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো আশা করি সবাই কম বেশি চিনেই যাবে এনাকে। যাই হোক, তারপরেই আমরা ভিতরে চলে গেলাম, ডিনারটা কমপ্লিট করবো এখান থেকেই। আর তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি, সত্যি খুব সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগছিলো। আর তার সাথে মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম, এবং প্রাইসটাও কি আছে না আছে সবটাই শেয়ার করলাম। আর এই দাদার দোকানে অলমোস্ট সব ফুড ব্লগাররাই ব্লগ বানিয়ে গেছে, তো আমিও বানাচ্ছি, তবে সেরকম কোনো ফুড ব্লগ বানাচ্ছি না আমি, জাস্ট ওখানে ডিনার করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের অর্ডার দেওয়া হয়েছিল একটা কী বলে ওটাকে,
থালি টাইপ ছিল কিছু, আমি নামও ভুলে গেছি এই মুহূর্তে, মহারাজা থালি এরকম টাইপ কিছু একটা নাম ছিল, সেটাই অর্ডার দিচ্ছি। আর এখন আমাদের শান্তনু সরকার মানে ওরফে শানু কিছু বলবে এই রেস্টুরেন্ট সম্বন্ধে, সেটা একটু তোমরা শুনে নাও। তার আগে দেখো এই দাদা কতটা হাম্বল, আমাদের সাথে এত মানে কি বলবো, এত পোলাইটলি কথাবার্তা বলেছে এবং আমাদেরকে নিজে হাতে সার্ভ করেছে, এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো শোনো এবার শান্তনুর কী বক্তব্য এখানে তোমাদেরকে দিচ্ছে। কলকাতায় আর্সেনাল বিরিয়ানি, ওখানে বসে আমি হচ্ছে এই বিরিয়ানির নাম শুনেছি। এই বিরিয়ানি মানে একান্ত তো আমার প্রথম আশা। তো তোমরা শুনে নিলে আমাদের শান্তনু সরকার কী বক্তব্য দিয়েছে। ও আর্সেনাল গেছিলো, সেখানে গিয়ে আসলে এত তখন আমরা ইয়ার্কি আড্ডা মারছিলাম না, তো ও যে একটা কথা বলছিল সেটা কেউ গুরুত্ব দিইনি। যাই হোক আর্সেনাল গেছিলো, সেখানে গিয়ে নাকি ও একান্ত অপনের বিরিয়ানির নাম শুনেছে, মানে ওর তখন থেকে ইচ্ছা একান্ত অপনে করবে। তো আমাদের স্যালাডটা চলে এসেছিলো, আর যে দাদা ছিল সেই দাদা নিজে হাতে আমাদের বললাম তো যে থালিটা নিয়ে এসেছিলো, এটা ছিল 1200 গ্রাম ওজনের একটা মাটন রান বিরিয়ানি ছিল, এরকম কিছু নাম ছিল আমি ভুলে গেছি। যাই হোক মহারাজা থালিতে আমরা থালিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো 8 জন শেয়ারেবেল আছে এই থালিটাতে, তো খুব ভালোভাবে 8 জন আমরা খেতে পেরেছি। এই হলো আমাদের 1200 গ্রাম রানটা, এই হাটটা, এই দেখুন ওই তো তুলছে, তুলে পড়ে গেছে। তো বিরিয়ানি থালাটা দেখে সত্যি ভীষণ লোভনীয় লাগছিল। আর মাটনের মানে সফটনেস কতটা আছে সেটা তো নিশ্চয়ই তোমাদের ওই ঝরে ঝরে পড়া দেখেই বুঝতে পেরেছো, দাদার বিখ্যাত ডায়লগ ঝরে ঝরে পড়ছে। আর তার সাথে তোমাদের একটু প্রাইসটা বলে দিই, আমাদের এই থালিটার দাম পড়েছিল উইথ জিএসটি 1890 টাকা। আর তার সাথে আমরা সাইড কিছু ডিশ নিয়েছিলাম, তার সব দিয়ে মোট আমাদের 2460 টাকা মতন প্রাইস পড়েছিল। তো দাদা নিজে হাতে সবাইকে সার্ভ করছিল। এই থালির সাথে মাটনটা মানে কি বলবো আনলিমিটেড নেই, বাট রাইসটা আনলিমিটেড আছে, মানে কারো রাইসে কম হলে পারে তখন আবার তারা রাইস দিয়ে যাচ্ছিলো। তো আমাদেরও রাইসটা একটু কম পড়ে গেছিলো বলে পরে আবার 1 প্লেট রাইস আর তার সাথে আলু নেওয়া হয়েছিল। তো খুবই ভালো ছিল, আর দেখে তো জাস্ট অসাধারণ লাগছে, সেই জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। একটা প্লেটে বললো কম আছে, ওটা কোন প্লেটটায়? ও ওটাতে আমাকে ঠিক আছে তো? মটন কিরকম? খাইছো তো? ভালো খাইছো? আবার আসতে দেবে? তো এই হলো বিরিয়ানি, সবার হয়ে গেছে, বাট একজনের মানে প্লেটে রাইসের পরিমাণটা একটু কম হয়েছিল, তো দাদারা আবার আমাদেরকে পরে দিয়ে গেছিলো রাইস, তোমাদের তো আগেই বললাম। আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর সঙ্গে চিকেনের একটা সাইড ডিশ ছিল, যেটা আমরা দাদার উপরেই ছেড়ে দিয়েছিলাম যে যেটা বিরিয়ানির সাথে ভালো যায় সেরকম কোনো জিনিস দেবেন। তো 6 পিসের একটা কড়াই চিকেন দিয়েছিল, ওখানে 6 পিস ছিল এবং ভালো ছিল, বেশ ভালো ছিল, কিন্তু বিরিয়ানির উপরে কিছু ভালো হতে পারে না। আর বিরিয়ানিতে আমার সাইড ডিশ লাগে না, কিন্তু সবাই যেহেতু গেছিলাম তো সবার পছন্দ মতন আমরা চিকেনের মানে গ্রেভি আইটেমটাও অর্ডার দিয়েছিলাম। তো এই হচ্ছে সেই আইটেমটা, ভালো ছিল, ওভারঅল সবটা ভীষণ ভালো ছিল খেতে, বাট বিরিয়ানিটা টু গুড। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিয়ে এখন বাড়ির দিকে যাব। সবাই খুব হাসাহাসি করে মজা আড্ডাই আর কি মেরে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে শান্তনু চেষ্টা করছিল, মানে শানু চেষ্টা করছিল ওই নল্লির ভিতরে যে জুসটা থাকে সেটাকে খাওয়ার, বাট ও পারছিল না। তো এই মজার ছলে আজকে ভিডিওটা শেষ করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, টাটা।